আসসালামু আলাইকুম। আপনারা সব থেকে কেমন আছেন? ভালো আছেন? আমাদের তো চিনেন আপনারা সব তো। আমি রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করি। আপনাকে মহিষাতি কাজ হয়েছিলাম। এখানে আপনাকে কিছু সন্ত্রাসী বাহিনী আমার দৈরে পুলিশের হাতে দিয়ে দিল। তারপরে আমার নামে 5টা মামলা হয়েছে। জেলাতে 12 জামিনে আবার মামলা দেয়, 12 আবার মামলা দেয়। তো নির্যাতন আমরা অনেক ভোগ করছি। কেন যারা আছে নাজিমুদ্দিন নাওয়াব ভাই, নাসির ভাই, আব্দুল্লাহ, আমার বড় ভাই কামাল ভাই, আমগো নাসির, মোশাররফ মেম্বার, আপনাকে অনেকের চিনি না, নাম জানি না। আমরা সপ্তাহে অনেক শ্রম দিছি, অনেক কষ্ট করছি। নুর ইসলাম ভাই শিখাল তো 15 বছর লাগাইয়া আমরা জীবনটা দিয়ে লাইছি। তো আজকে কিছু কিছু সাদাবাজ দলাইয়া আমরা আপনার এই দলের তো সপ্তাহে লক্ষ্য রাখবেন, সপ্তাহে ভাই ভাই যাতে কেউ চাঁদাবাজি না করতে, এদিকে লক্ষ্য রাখবেন। একজন আরেকজনের প্রতিবাদ করবেন। তো ইনশাল্লাহ এটা আর হইতো না, বিএনপির আর কলঙ্ক হইতো না। তবে বিএনপি এমন এক বড় দল, আমাদের এই 15 বছর অনেক নির্যাতন ভোগ করছে, সহ্য করছে। পানির স্রোতের লাইন যে আমাদের স্রোত ছুটছে, মনে করেন যে স্রোত উঠু থামতে সময় লাগবে। তবে আমাদের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান যেসব ধরনের বক্তব্য দেয়, ইনশাল্লাহ উনি যেমন জিয়াউর রহমানের সন্তান তেমন তার বক্তব্য অচিরেই দেশে আসবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমাদের নেতা জনাব খায়রুল কবির খোকন ভাই, উনি নেতৃত্বে আমরা আজকে সংগঠিত, আমরা রাজনীতি করি। উনিও আল্লাহ ভালো হোক, দোয়া করি আগামী দিনে ভবিষ্যৎ নরসন্দির। আমাদের বড় ভাই নাসির ভাই, উনি জন্য আমরা দোয়া করি, উনিও আল্লাহ ভালো হোক আগামী দিনের আমাদের নেতা। আমরা 1 নং ওয়ার্ড, কাঠালিয়ার 1 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড, 3 নং ওয়ার্ড, আমরা সবসময় এদিক দিয়ে আসি যাই। নুরুল্লাহপুরের নেতাগুলোকে আমাদের ভালো সম্পর্ক। তা আমরা আশা করবো সামনে তো উনি নেতৃত্বে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। মহিষাতি ফজল গান্ধী আমরা সপ্তাহে ভাই ভাই সবসময় এক হইয়া আমরা এই দিক দিয়ে যাই। তো সবসময় যাতে আমরা এই নিয়ম শৃঙ্খলা বজায় চলতে পারি, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সাবেক সাধারণ সম্পাদক, ছাত্র দলের সাধারণ সম্পাদক। আসলে ওরা দক্ষিণাঞ্চলের সিংহ পুরুষ। আমরা জানি ওরা বিএনপি পরিবার, এবং আগে আমরা সাদেক ভূঁইয়ার সাথে আমরা সবসময় আমরা যে বিএনপির জন্য আপ্রাণ চেষ্টা করছে, এবং সাদেক ভূঁইয়া সাহেব এখন অসুস্থ। তা আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, এবং আমাদের মাঝে যাতে অচিরে রাজনীতির মাঠে আসতে পারে সেই জন্য সবাই দোয়া করবেন। তো এই বক্তব্য রাখবেন নাসির ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, বিএনপি নিবেদিত ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে নুরুল্লাহপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত বিএনপি অফিস উদ্বোধনী সভায় উপস্থিত আমার নুরুল্লাহপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ডের মুরব্বী, ছোট বড় ভাইরা, এবং কাঠালিয়া ইউনিয়নের নেতৃবৃন্দ, সবার নাম বলা তো সম্ভব না। যেমন নাপু আছে, রতন আছে, মোশাররফ মেম্বার আছে, কামাল আছে, হ্যাঁ, তো নাসির আছে। আর আরো আজকে যে অনুষ্ঠান, এমন একটা সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান উপহার যারা দিতেছে, আমার বাড়ির মানুষ, এটা তো আমার বাড়ি, আমার বাড়ির মানুষ মনির নেতৃত্বে যারা আছে, সবার নাম তো সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। রাজনীতি তো আমি 2000 সালের আগে থেকেই করি।
সাদেক চেয়ারম্যান তো রাজনীতি অনেক আগে থেকেই করে। আমি দীর্ঘ 10 বছর মাধবদী কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি। আর খোকন ভাই যখন প্রথম নরসিংদী আসে নমিনেশনের জন্য, একমাত্র ওনার পিছনে আমরাই ছিলাম। আমাদের সাথে ছিল আলতাফ ভাই, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক, মাধবদীর ওয়াসিম ভাই। যখন উনি নমিনেশন নিয়ে আসছে, পরে সবাই আসছে, কিন্তু প্রথম আমরাই ছিলাম। যাক, বিএনপির রাজনীতি করতে গিয়া যদিও আমরা নরপুর ইউনিয়নের ভোটার, কিন্তু আমরা দক্ষিণ অঞ্চলের নেতৃত্ব আমরা ইনশাল্লাহ দিয়েছি। আমি নরাপুর ওয়ার্ডের ভোটার, যদিও নরাপুর ওয়ার্ডের ভোটার হয়ে থাকি। বিগত দিন যখন জাতীয় নির্বাচন কাছাকাছি আসছে, ইলেকশনের দিন আমি এই মহিষাদী মাদ্রাসা কেন্দ্র এবার চেয়ারম্যানের কেন্দ্র পর্যন্ত আমরা গেছি। আর বিগত দিন যদিও নাবুরা কাঠারিয়ানের লোক, নাবু রতন যারা আছে, সব সময় ওরা আমাদের সাথে যে কোনো মিছিল মিটিং জাতীয় নির্বাচনে আমাদের সাথে ভূমিকা রাখছে, লোকজন দলবল নিয়ে আইছে। হ্যাঁ, আজকে ওরা অনেক, নাবু রতন নুর ইসলাম, ওরা মামলা হামলা অনেক শিকার হয়েছে বিগত দিন। ওরা দলের ত্যাগী কর্মী, ত্যাগী নেতা। ওদেরকে যদি কেউ অস্বীকার করে, এটা বেইমানি হইব, বেইমানি। ইনশাল্লাহ আমি ওদেরকে সামনে নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে সামনের রাজনীতিতে অংশগ্রহণ করব, এটাই আমার আশা। আর আজকে এখন কিন্তু 5 তারিখ গেছে গা, দেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ হয় নাই। যদিও শেখ হাসিনা এই দেশ থেকে পলায়ন করেছে, কিন্তু সে বসে নাই। সে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আর যারা এখনো বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োজিত আছে, এগুলি কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা নিয়োজিত আছে। এখনো কিন্তু ওদেরকে স্থান পরিবর্তন করানো হয় নাই। এখনো ওরা বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে লিপ্ত আছে। এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের দলীয় লোক যারা আছে, এখন আমাদের কোনো গ্রুপিং নাই, আমরা সবাই এক। কারণ সামনে জাতীয় নির্বাচন, আপনাদের মাথায় রাখতে হবে, জাতীয় নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ না করে, খালেদা জিয়া, তারেক জিয়া, খোকন ভাই, ওদেরকে যদি আমরা এই নরসিংদী সদর আসন যদি উপহার না দেই, খায়রুল কবির খোকন যদি এমপি হতে না পারে, আমাদের কোনো সার্থকতা নেই, আমাদের পরিশ্রমের ফসল ঘরে আসবে না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দল আমলিক বিএনপি সবাই করব, দল একটা না, এক একজন এক দল করতেই পারে। আপনারা কারোর সাথে কোনো ঝগড়া লিপ্ত হবেন না। আর এলাকার যারা, আমি জানি কিছু লোক আছে, আমি জানি, নাম জানি, চিনি, নেশা বিক্রি করে, নেশা যুব সমাজ ধ্বংস করছে। আমলিগের নাম ধরে, আমলিগের নামের উপরে ইয়াবা বেচছে। এই ইয়াবা ব্যাপারীদের সাবধান করে দিতে চাই, তোমরা এই দেশ ছেড়ে যাও, আমি তো ভালো হয়ে যাও, তাইতে তোমাদের পিঠের চামড়া থাকবো না বাবুরা, তোমাদের পিঠের চামড়া থাকবো না। আর আগামী দিনে আমাদের লক্ষ্য, আমরা ওই খোকন ভাইয়ের পিছিয়ে দৌড় মারমু, চেহারা দেওয়ামু, ওই লগে একটা ছবি তুলমু, ফেসবুকে ছাড়মু, এগুলি করলে খালি এগুলি করলে হইব না, মাঠে আইতে হইব, জনগণের কাছে যাইতে হইব, ভোট চাইতে হইব, ভোট ঘরে উড়াইতে হইব, তাইলে সফলতা আইব। ওই খোকন বাইরে দিয়ে আইবেন, ফেসবুক ছবি ছাড়বেন, লগে লগে থাকবেন, বুঝাইবেন আছি, ওই মাঠের কোনো খবর নাই, ভোটারের লগে কোনো খবর নাই, কার কয়টা ভোট আছে এটা কিন্তু আমি জানি, কিন্তু আমরা জানি ভোটের রাজনীতিতে যে কটা কদ্দুর করতেছে এবং করবো এবং পারবো। সুতরাং আপনারা আজকে এখানে সবাই যারা আছেন, সবাই বিএনপির লোক। আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে
একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার তারেক জিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করবে। আমরা আগামী দিনে খোকন ভাইকে নরলাপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে, কাঠালিয়া নরলাপুর দক্ষিণাঞ্চল থেকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করব। এই আশা ব্যক্ত করে সবার কাছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আর যেহেতু অফিস উদ্বোধন, এই বিএনপির অফিস বিএনপির লোকজন কিন্তু কোন নেশা করতে পারে না। বিএনপি মেহনতি মানুষের, বিএনপি কৃষকের, শ্রমিকের, বিএনপি এই দেশের সাধারণ জনগণের। এই বিএনপির অফিসে যাতে কোনো অপকর্ম না হয়, যাতে কোনো কেউ ষড়যন্ত্র না করতে পারে, কোনো অপকর্ম জড়িত হতে না পারে, এই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এখানেই এই অফিস শুভ উদ্বোধন ঘোষণা করলাম।